আকাশটা দেখে বোঝা যাইতেছে আর একবার বৃষ্টি আসবে, তার জন্য আমার যে কি খুশি লাগছে জানেন। এর জন্য দেখেন আমি এখান থেকে গুড়ানো চলে গেলাম আমার জাল নিয়ে। এখানে গিয়ে আমি বাইচিয়া ভালো দেখে একটা বড় একটা জাল নিয়ে নিলাম। এতক্ষণ ধরে উড়া দুরা অনেক বৃষ্টি হয়েছিল, তার জন্য বৃষ্টির সময় বাড়িতে পারি নাই, কারণ আমি যে জায়গার মাঝে জালটা এখন পাতাবো সেই জায়গার মাঝে মাছ উজাইতে হবে। এর জন্য আমি এখন বৃষ্টিটা কমে গেছে, তারপর আমি চলে আসলাম এখানে, জাল নিলাম এবং একটা লাঠি নিলাম, চলে যাবো। এটা নিয়ে আমি এখন পাতাবো আর দেখাবো আপনাদেরকে এটার মাঝে কত কত মাছ লাগে, আপনারা দেখতে থাকুন। এদিকে কিন্তু আমি কত ধরনের ভিডিও বানাইছিলাম এই বিলের মাঝে, দেখেন এখন কিন্তু আস্তে আস্তে একবার শুকাই গেছে, ঘাস ও জন্ম নিয়ে। আর প্রথম যে সময় বৃষ্টি আইছিল তখন কিন্তু একবারে পুরো পরিষ্কার ছিল, দেখা গেছে যে বিরাট বড় একটা সমুদ্রের মতো। আর এখন দেখেন একবার সেই বন হয়ে গেছে, এখন আবার বৃষ্টি আইতে পারে। এর জন্য দেখেন এখানে যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির পানি কি তোর স্পিডে যাইতেছে। এর জন্য আমি এখানে জালটা নিয়ে আসলাম, জালটা পাতাইলে কিন্তু মাছ লাগবে যে 100%, কারণ এখান থেকে আমি যে কত মাছ খাইছি আমি নিজেও জানি না। তো আপনারা দেখুন না, এটা পাতানোর পরে আমি আবার তুলবো এই ভিডিওতে, আপনারা দেখতে পারবেন যে এটার মাঝে আমি কত মাছ পাই। এরকম জাল তো আমার দেখছেন কয়েকটা, এরকম জাল থাকলে মাছখানির বাপ পড়ে না ভাই। কি মনে করেন যারা গ্রামে থাকে এরকম মাছ খাইতে খাইতে ছোট্ট দেশি মাছ তোরতা যাই রে খাইলে যে কত স্বাদ লাগে। এদিকে দেখেন জালটা পাতানোর সাথে সাথে যেমন কি একটা লাগছে, লড়া দিছিল। যাই হোক পরে একসাথে আমি আপনাদেরকে দেখা মনে। তো জালটি কি আমার পাতানো ঠিক হয়েছে, সুন্দরভাবে পাতিয়ে নিলাম। এখন আমি চলে যাবো এখান থেকে, চলে গিয়ে ওই দিকে দেখবো কি আর বৃষ্টি তো আইতেছে আর কিভাবে মাছ ধরা যায় সেই পদ্ধতি বার করবো, কারণ একটা তো আর মাছ খাইয়া কত মাছ পাইমো। এর জন্য এটা এখানে রাখলাম, তো আপনাদেরকে ওইটা আমি পরে দেখাবো। আর দেখেন এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, কি স্পিডে বৃষ্টি পড়তেছে আর আমার যে কি খুশি লাগতেছে। এর জন্য এখন তো আমি ফাতাইলাম আর এটা আমি রাত্রের বেলা তুলবো। তো আপনাদেরকে রাত্রের বেলা কি আর একসাথে আমি এখনই দেখাই নিবো আপনাদেরকে, দেখুন। তো এটা পাতাই আমি সুন্দরভাবে চলে আসলাম এখানে, আইসা কতক্ষণ দাঁড়াইছি, এরপর আবার রাত্রে চলে যাবো। এদিকে পাই রাত্রে এখন 10টা বাজে, আমি 10টার সময় চলে এসেছি। এখন দেখবো এই জালের মধ্যে কি কতগুলা মাছ ঢুকছে, আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আপনারা দেখুন আমি কি রাত্রের বেলা একটা নেই তুলতে আইছে, কারণ দিনের বেলা তুললে মাছ পাইবো না। এর জন্য আমি অনেক সময় ধরে জালটি পাতা দিছিল, দেখেন পুরো জাল একেবারে বইরা দিছে। এখানে আইসা জালগুলো দেখে আমি তো একেবারে মনে করছিলাম কি জানি মনে অনেক মাছ উঠছে, যেখানে কত বাড়ি লাগতেছে দেখে। এটার ভিতর তার এমনি দেখা যায় না, আমি খুশির ছুটে দৌড়ে আইসাই এখানে যখন জালটি খুললাম, তারপর কতগুলি মাছ পাইলাম। আপনাদের কি মনে হয় এটার মাঝে কি মাছ পাইমু? 100% পাইমু আমি, কারণ না পাইলে যেগুলো মাছ পাইছি না সেগুলো মাছ কিন্তু আমার জন্য হয়ে গেছে। তো আপনারা দেখুন এখান থেকে কত ছোট ছোট দেশি তরতাজা মাছ পেয়ে যাইতেছে। আর এগুলো এখানের মাঝে বেশি কইছে কইরচাও পাইছি এবং পুটিও একটা দুইটা পাইছি এবং দাহিনা মাছ বেশি পাইছি। আর যে মাছগুলো পাইছি না এরকম মাছ কিন্তু এখন একবার দেখাইছি, প্রতিদিন যে এরকম অল্প অল্প করে মাছ পাই, কত মজা লাগবে খাইতে। তো আপনারা কি মনে করেন যারা যারা মাছ খাইতে চান চলে আসেন আমাদের এলাকায়, খাইয়ে যাবেন দেশি তরতাজা দাহিনা মাছ। এখন দেখেন আপনাদেরকে সম্পূর্ণ মাছগুলি দেখাই আমি কতগুলা মাছ পাইছি, দেখছেন নি? এই মাছগুলা কি এক তরকারি খাওয়ার মাছ হয়ে গেছে গা, দেখছেন? এরকম মাছ সবসময় পাইলে তো আর মাছ বাজার থেকে কিনা মাছ আনা লাগবো না, এরকম মাছ পাইলে তো আমার এমনি হয়ে গেছে। তো দেখছেন এই মাছগুলো কেমন হইলো, পাইছি যে জালে আবার পাতায় যায় সকালবেলা একবার আইসা দেখবো, সেই সময় ভিডিও দেখাবো না আপনাদেরকে, একবারই দেখাইছি, এখন শুধু মাছ খামো আমি এখান থেকে বারে বার। তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই যদি ভালো লাগে একটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। অবশ্যই এরকম সুন্দর সুন্দর মাছের ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে যাবেন, টিকটক হলে ফলো দিয়ে যাবেন, ইউটিউব হলে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।